হাই হ্যালো নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে নতুন একটা রেসিপি দেখার জন্য আপনাদের অনেক অনেক স্বাগত। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। আর আজকের এই রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4টে বড় সাইজের পটল। আর এখন আমাদের পটলের খোলাগুলোকে ঠিক এইভাবে একটু ছাড়িয়ে নিতে হবে। আর যদি একটু আধটু পটলের গায়ে খোসা লেগেও থাকে তাতেও কোনো অসুবিধা নেই। আর খোসাটা ছাড়ানো হয়ে গেলে বোটার দিকে যে অংশটা আছে সেটাকে আমাদের কেটে একটু বাদ দিয়ে দিতে হবে। আর আরেক দিক থেকে আমরা কিছুটা অংশ এভাবে চাকু দিয়ে একটা কেটে নেব। আর এই দিক থেকে কিন্তু আমরা ভেতরের অংশটাকে বাইরে বার করে নেব। আর এই ভেতরের অংশটাকে সহজে বার করার জন্য এখানে আমাদের লাগবে একটা এরকম চামচ। আর পটলের মধ্যে চামচের পেঁচের অংশটা দিয়ে আমরা খুব ইজিলি পটলের ভেতরে যে বীজগুলো আছে সেগুলো আমরা বাইরে বার করে নিতে পারবো। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত ইজিলি আমাদের চামচের বার দিয়ে পুরো আমাদের পটলের ভেতরের অংশগুলো বাইরে বেরিয়ে আসছে। আর এখানে দেখুন বন্ধুরা, পুর ভরার জন্য আমাদের পটলের ভেতরের অংশটা একদম রেডি। আর একই রকমভাবে আমি পটলের সব ভেতরের বীজগুলো বার করে প্রথমে এইভাবে আমি এগুলোকে রেডি করে নেব। আর এখানে আমাদের সব পটলগুলো করা হয়ে গেল। আর এখানে যে পটলের যে ভেতরের অংশটা বেঁচে রইল সেটাকে কিন্তু আমরা একদমই ফেলবো না। আর পুর তৈরি করার জন্য এটা আমরা ব্যবহার করব। তার জন্য এটাকে আমাদের নিয়ে নিতে হবে একটা মিক্সিং জারের মধ্যে। আর মিক্সিং জারের মধ্যে পুরো পটলের দানাগুলো দিয়ে এখন এটাকে আমরা একটা পেস্ট বানিয়ে নিয়ে চলে আসবো। আর এই পেস্টটা তৈরি করার সময় কিন্তু আমরা কোনো রকম এর মধ্যে জলের ব্যবহার করব না। আর এই দেখুন বন্ধুরা, খুব সুন্দর এখানে একটা পেস্ট আমার রেডি হয়ে গেছে। আর আজকের এই পটলের ভেতরে যে আলুর পুরটা তৈরি করব তার জন্য আমাদের একটা স্পেশাল মশলা আগে তৈরি করে নিতে হবে। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে আমি 3-4খানা মতো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। শুকনো লঙ্কাটা কয়েক সেকেন্ডের জন্য প্রথমে আমরা একটু হালকা নেড়ে চেড়ে নেবো। আর যখন লঙ্কাটা একটু ভাজা হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো গোটা জিরে আর 2 চামচ মতো গোটা ধনে। আর এখন আমাদের গোটা জিরে আর গোটা ধনেটাকেও শুকনো লঙ্কার সাথে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিতে হবে, যতক্ষণ না এটা একটু হালকা কালার চেঞ্জ হয়। আর জিরে আর ধনেটা হালকা যখন ভাজা হয়ে যাবে তখন আমরা এর মধ্যে প্রায় 1 চামচ মতো অ্যাড করে দেবো একটু কসুরি মেথি। আর এই কসুরি মেথিটা কিন্তু আমাদের সবার শেষে দিতে হবে। আর জিরে আর ধনেটা ভাজার সময় যদি আমরা কসুরি মেথিটা দিই তাহলে কিন্তু এটা পুরো লাল হয়ে যাবে। আর সব কিছু আমাদের ভালো মতো ভাজা হয়ে গেছে। আর এখন আমি গ্যাসটাকে অফ করে এখন আমাদের এই ভাজা মশলাটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নেবো। যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন এটা মিক্সিং জারে দিয়ে এটাকে আমি একটু আধ ভাঙা করে গুঁড়ো করে নেবো। আর এখন আমাদের মশলাটা ভাজা হয়ে গেলে সেম কড়াইয়ের মধ্যে আমি অ্যাড করে দিলাম 1 মুঠো মতো চিনেবাদাম। আর এই বাদামটাকে আমরা আলুর পুরের মধ্যে ব্যবহার করব। আর বাদামটাকে এখানে একটু আমাদের লাল করে ভেজে নিতে হবে। আর এখানে দেখুন বন্ধুরা, বাদামটাকেও আমি লাল করে ভেজে নিয়েছি। এখন এটাকে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নেব। আর যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন এটা খোসা ছাড়িয়ে এটাকে একটু আধ ভাঙা করে বাদামটাকে ভেঙে নেব। আর এখন আমরা পটলগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসে আমি কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। আর তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন আমাদের তেলের মধ্যে এক এক করে আমরা আমাদের কেটে রাখা পটলগুলোকে দিয়ে দেবো। আর পটলগুলোকে এখন তেলের মধ্যে দেওয়ার পরে এখন এগুলোকে আমরা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর পটলগুলোকে ভাজার সময় আমি উপর থেকে সামান্য একটু নুন দিয়ে দিলাম যাতে পটলগুলো ভালো মতো একটু সেদ্ধ হয়ে যায়। আর নুন দিয়ে পটলগুলোকে একটু নাড়াচাড়া করে এখন আমরা এটাকে কভার করে দেবো যাতে পটলটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমাদের একদম মিডিয়ামে রাখতে হবে। আর প্রায় 1.5 মিনিট মতো হয়ে গেছে। আবার কভারটা সরিয়ে এগুলোকে একটু আমরা উল্টে পাল্টে দেবো যাতে কোনো দিকটা পুড়ে না যায় আর সুন্দরভাবে চারিদিকটা আমাদের ভাজা হয়ে যায়। আর আবার আমরা ঢাকনা সরিয়ে এগুলোকে একটু উল্টে পাল্টে দেবো। আর প্রায় 3 থেকে 4 মিনিট এটাকে আমরা কভার করে ভাজবো। আর 3-4 মিনিট পরে এটাকে আর আমাদের কভার করে ভাজার দরকার নেই। আর এখন আমরা এগুলোকে এইভাবে নাড়াচাড়া করে একদম লাল কালার হওয়া পর্যন্ত এগুলোকে আমাদের ভেজে নিতে হবে। আর এইভাবে কিন্তু যদি আমরা করি তাহলে কিন্তু পটলটা ভালো মতো ভেতর থেকেও কুক হয়ে যায় আর কিন্তু আমাদের রেসিপিটা খুব সুন্দর তৈরি হয়। আর এখানে দেখুন বন্ধুরা, পটলগুলোকে আমি সুন্দর একদম লালচে করে ভেজে নিয়েছি। আর এর থেকে বেশি এগুলো ভাজার দরকার নেই। এখন আমরা এগুলোকে একটা প্লেটের মধ্যে বার করে নেব। আর এখানে পটলগুলো ভাজার পরে যেটুকুনি তেল বেঁচেছিল কড়াইতে সেই তেলটা কিন্তু পটলের জন্য পুর তৈরি করতে একটু আমার বেশি মনে হচ্ছিল, এই জন্য এখানে আমি তেলটাকে একটু কম করে দিলাম। আর তেলটা তো এখানে গরম আছে, গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ থেকেও কম একটু গোটা জিরে আর সামান্য 1 চুটকি মতো একটু হিং অ্যাড করে দিলাম। আর তার সাথে এখানে আমি দিয়ে দিলাম 1 ইঞ্চি আদা, যেটাকে আমি একটু গ্রেট করে এর মধ্যে অ্যাড করেছি।
আর আদাটা দেওয়ার পরে এখন আমরা তেলের মধ্যে সব কিছুকে একটু নাড়াচাড়া করে নেব। এটা কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই, কয়েক সেকেন্ডে একটু নাড়াচাড়া করেই আমরা মিক্সিং জারের মধ্যে যে পটলের দানাগুলো দিয়ে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা পুরো তেলের মধ্যে অ্যাড করে দেবো। আর এখন এটাকেও আমাদের তেলের মধ্যে ভালো করে একটু নাড়াচাড়া করে সব কিছুর সাথে একটু মিশিয়ে নিতে হবে। আর পটলের পেস্টটাকে সামান্য একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে এখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেবো। সুন্দর কালারের জন্য এখানে দিয়ে দিলাম আমি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো, আর হাফ চামচ মতো দিয়ে দিলাম এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তার সাথে এখানে অ্যাড করে দিলাম আমি স্বাদ অনুযায়ী নুন। যেহেতু আমি নিরামিষভাবে পুরটা তৈরি করছি সেজন্য এখানে আমি খালি আদারই ব্যবহার করেছি। আপনারা যদি পেঁয়াজ রসুন খান তাহলে এখানে আপনারা পেঁয়াজ রসুনের ব্যবহার করতে পারেন। আর এখানে আমরা সব মশলাগুলোকে এখন ভালো করে পটলের পেস্টের সাথে একটু কষিয়ে নেবো। আর হলুদ আর লঙ্কা গুঁড়ো অ্যাড করার সময় বন্ধুরা গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, নাহলে কিন্তু মশলাগুলো তেলের মধ্যে পুড়ে যেতে পারে। আর এখানে আমি মশলাটাকে খুব ভালো মতো তেলের মধ্যে একটু কষিয়ে নিয়েছি। আর মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো সেদ্ধ করে রাখা আলু। আর দুখানা মিডিয়াম সাইজের আলুকে এখানে আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। আর আলুটাকে এভাবে হাত দিয়ে ম্যাশ করে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আর আলুটা অ্যাড করলে আমাদের পুরের মধ্যে খুব সুন্দর একটা বাইন্ডিং আসবে। আর এখন সব মশলার সাথে আমাদের আলুটাকেও একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে বন্ধুরা আমি হাত দিয়ে আলুটাকে ম্যাশ করে দিয়েছি, আপনারা এটাকে গ্রেট করেও আলুটাকে অ্যাড করতে পারেন। আলুটাকে এখন আমাদের মশলার সাথে প্রায় 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু আলুর পুরটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে সবার শেষে আমি অ্যাড করে দেবো আমাদের আগের থেকে ভেজে রাখা যে স্পেশাল আমরা ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটা থেকে আমি 1 চামচ মতো অ্যাড করে দিলাম। আর এখানে আমি অ্যাড করে দিলাম এখন 1 চামচ মতো আধ ভাঙা করে ভেঙে রাখা বাদাম। আর বাদাম আর মশলাটা অ্যাড করার পরে এখন আবার আমাদের আলুর পুরের সাথে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। তাহলে বন্ধুরা এখানে কিন্তু আমাদের আলুর পুরটা একদম রেডি হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে একটা প্লেটের মধ্যে পুরটাকে আমরা ঢেলে ঠান্ডা করে নেব। আর আজকের আমাদের এই পটলের পকোড়া তৈরি করার জন্য আমাদের এখানে একটা বেসনের ব্যাটার রেডি করে নিতে হবে। তার জন্য এখানে একটা আমি বড় বাটি নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম আমি প্রথমে হাফ কাপ মতো বেসন, আর দিয়ে দিলাম এখানে 2 চামচ মতো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে কিন্তু আমাদের এই আজকে পকোড়াগুলো খুবই ক্রিস্পি তৈরি হবে। আর তার সাথে এখানে সুন্দর একটা কালারের জন্য অ্যাড করে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু দিয়ে দিলাম কালো জিরে। আর তার সাথে এখানে আমি অ্যাড করে দিলাম মিহি করে কুচানো 2-3 খানা কাঁচা লঙ্কা। আর তার সাথে খালি এখানে অ্যাড করে দিলাম সামান্য একটু নুন। আর সব কিছু এখানে আমরা অল্প পরিমাণে অ্যাড করেছি। এখন আমাদের শুকনো উপকরণগুলোকে প্রথমে একটু মিশিয়ে নিতে হবে। আর এখন আমাদের এখানে একটা মিডিয়াম থিকনেসের ব্যাটার রেডি করতে হবে। তার জন্য এখানে আমি অল্প অল্প করে জল অ্যাড করব, আর বেসনের মধ্যে এটাকে মিক্স করতে থাকবো। আর বন্ধুরা এখানে কিন্তু একসাথে বেশি জল দিয়ে দেবেন না, অল্প অল্প করেই দেবেন, আর এটার সাথে মিক্স করতে থাকবেন। একসাথে যদি আমরা বেশি জল অ্যাড করে দিই তাহলে কিন্তু আমাদের বেসনের মধ্যে একটা ডেলা ভাব চলে আসে, তখন কিন্তু আমাদের পটলের পকোড়াগুলো একদম পারফেক্ট তৈরি হবে না। আর বন্ধুরা এখানে আপনারা চালের গুঁড়োটা অবশ্যই অ্যাড করবেন, তাহলে কিন্তু আমাদের পকোড়াগুলো খুবই ক্রিস্পি তৈরি হবে। আমরা যেরকম সাধারণত বেগুনি বানানোর জন্য যেরকম ব্যাটারটা রেডি করি ঠিক সেরকমই আমাদের এখানে ব্যাটারটা রেডি করে নিতে হবে। আর এখানে কিন্তু আমাদের বেসনের ব্যাটারটাকে কিছুক্ষণ সময় ধরে ভালো করে কিন্তু ফাটিয়ে নিতে হবে। যত ভালোভাবে এটা ফাটানো হবে তত কিন্তু সুন্দর ক্রিস্পি আমাদের পকোড়াগুলো তৈরি হবে। আর এখানে দেখুন বন্ধুরা আমাদের ব্যাটারটা ফাইনালি রেডি হয়ে গেছে। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকমই আমাদের রাখতে হবে। আর এখন আমরা ব্যাটারটাকে সাইডে রেখে দেবো। আর এখন আমাদের পটলের মধ্যে আলুর পুরটা আমাদের ভরে নিতে হবে। তার জন্য এখানে আমি পটল আর আলুর পুরটা নিয়ে নিয়েছি। আর এখন আমরা আলুর পুরটাকে এভাবে একটু হাতে করে একটু লম্বা মতো করে নিয়েছি। আর এখন আমরা আলুর পুরটাকে পুরো আমাদের পটলের ভেতরে এটাকে ঢুকিয়ে দিতে হবে। আর এটা করতে কিন্তু কোনো অসুবিধা হয় না বন্ধুরা, খুব সুন্দর আলুর পুরটা ভেতরে ঢুকে যাবে। আর একদম আমাদের ভর্তি করে পুরটা এর মধ্যে দিয়ে দিতে হবে। আর আলুর পুরটাকে পুরো ভর্তি করে দিয়ে এখন আমাদের ভালো করে এখানে মুখটাকে এভাবে একটু চেপে দিতে হবে। আর এইভাবে প্রত্যেকটা পটলের মধ্যে কিন্তু আমি আলুর পুরটাকে ভরে দেবো। আর বন্ধুরা আজকে যদি রেসিপি দেখতে দেখতে আপনারা এতদূর চলে এসে থাকেন তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। আর রেসিপিটা যদি একটু ভালো লাগে ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনাদের ফিডব্যাক আমাকে কমেন্ট করে জানাবেন। আর যখন পটলের পুরগুলো সব ভরা হয়ে যাবে এখন আমরা এক এক করে পটলটাকে বেসনের ব্যাটারের মধ্যে ডিপ করব। আর এটাকে এখন আমাদের ভালো করে বেসনের মধ্যে কোট করে নিতে হবে। আর এক্সট্রা যে বেসনের ব্যাটারটা আছে সেটাকে আমরা ভালো করে এটাকে ঝরিয়ে এটাকে আমরা গরম তেলের মধ্যে দিয়ে দেবো।
আর এদিকে কিন্তু গ্যাসে আমি আগে থেকে কিছুটা পরিমাণে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আর তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো। আর মিডিয়াম ফ্লেমে আমাদের এক এক করে পকোড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। প্রথমে আমরা তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলোকে কোনো রকম টাচ করব না। আর যখন আমাদের একদিকটা একটু হালকা ক্রিস্পি মতো হয়ে যাবে তখন এগুলোকে উল্টে পাল্টে আমরা এগুলোকে একদম গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। আপনারা তো বাড়িতে বন্ধুরা অনেক রকমভাবে পকোড়া বানিয়ে খেয়েছেন, একবার এইভাবে পটলের পকোড়া বানিয়ে দেখুন। অন্যান্য পকোড়া যেটা আপনারা খেয়েছেন তার থেকে কিন্তু এটার স্বাদ একদমই আলাদা। আর এখানে দেখুন বন্ধুরা, পটলের পকোড়াগুলোর মধ্যে সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে আর একটু হালকা লালচে মতো হয়ে গেছে। যেহেতু কিন্তু আমার এর থেকে বেশি আমি আর ফ্রাই করব না। এখন এগুলোকে ভালো করে আমরা তেল ঝরিয়ে এগুলোকে বাইরে বার করে নেব। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে দেখতে। আর এখন আমাদের গরমাগরম পটলের পকোড়াগুলোকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আর এখানে দেখুন বন্ধুরা, পকোড়াগুলো আমাদের খুবই ক্রিস্পি তৈরি হয়েছে। আর এখানে বন্ধুরা পকোড়াগুলো দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখানেই শেষ করলাম। আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।